এসেছি শশা গাছের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকে যারা শশা গাছ লাগিয়েছেন তাদের কাছে তো অবশ্যই আমার একটা যে সমস্যা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই গাছটাতে কিছুতেই যেন স্ত্রী ফুল আসছিল না, এত ফুল, এখানে প্রত্যেকটা ডালে ডালে 2, 3, 4টে করে ফুল, আর সেখানে স্ত্রী ফুলের দেখা মিলছিল না। তাই আশা না ছেড়ে গাছগুলোকে ঠিকই একইভাবে যত্ন করে গেছি এবং এর ফলে মাশাআল্লাহ এখন দেখা যাচ্ছে এতদিনে যদি স্ত্রী ফুল থাকতো অনেকগুলো শশা চলে আসতো। এখানে ছোট ছোট শশা আসা শুরু করেছে। এটা একটাই কারণ, যে যত্নটা ফুলগুলো আসার পরে করতাম সেগুলো এখন পর্যন্ত করে গেছি, এবং যখন দেখলাম যে গাছটাতে ঠিকই শশা আসা শুরু করেছে তখন ভাবলাম যে এই গাছটা আরেকটু যত্নের প্রয়োজন। অনেকেরই দেখা যায় যে শশা গাছে শশা তেমন আসে না এবং অনেক ক্ষেত্রে গাছগুলো নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে শশা যেহেতু একটা খুবই সেন্সিটিভ গাছ, একটুতে গরমে এবং পানির অভাব হলে গাছটা একেবারেই নেতিয়ে যায়। সেজন্য এই গাছটার সবসময় যত্ন রাখতে হয়, স্পেশালি পানি এবং খাবার। যখন গাছগুলোতে প্রচুর শশা আসে, এরকম ছোট ছোট শশা, তখন সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হলুদও হয়ে যায় এবং পচে যায় অথবা ফুল থেকেই ঝরে পড়ে। এজন্যই শশা গাছগুলোর সব সময় যখনই ফুল ফল আসা শুরু করে তখন সেগুলোকে রেগুলার খাবার দিয়ে যেতে হয়। আমার গাছগুলোতে মাশাআল্লাহ অনেক গাছেই শশা এসেছে এবং যে কাজটি করেছি প্রথমেই মাথাটা ভেঙে দিয়েছি, যেটা আমরা অন্যান্য গাছের ক্ষেত্রে করি 1G কাটিং। এর ফলে দেখা যায় যে অনেক নিচে থেকে শাখা পোশাকা আসা শুরু হয় এবং সেখান থেকেই কিন্তু স্ত্রী ফুলগুলো আসে। আবার যখন আসে না তখনও সেই একই যত্নটাই আমি করে যাওয়ার ফলে এখন প্রত্যেকটা গাছেই মাশাআল্লাহ প্রচুর ছোট ছোট শশা আসা শুরু করেছে। এখানে এই গাছটা একটু আর্লি ছিল এবং এখানে এত হেলদিভাবে মনে হচ্ছে আর 2-1 দিন পরেই আমি এই শশাগুলো হারভেস্ট করতে পারবো। এখানে একটা ডালেই 5 থেকে 6টা শশা এসেছে, ওপাশ এপাশ মিলিয়ে, এবং দেখতে এতটা হেলদি। এই গাছগুলোতে আমি যে যত্ন করেছিলাম সেগুলো আপনাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করেছি, এবং আজকেও যেহেতু ফুল ফল রয়েছে এবং গাছে ফল রয়েছে, এই ফলগুলো যেন একেবারে ভালো মতো বড় হতে পারে সে কারণেই, এবং আরও নতুন নতুন যেন শশা আসে এই জন্য গাছটাকে কিন্তু এক্সট্রা যত্ন করে যেতে হবে। প্রতি সপ্তাহেই চেষ্টা করি কোনো না কোনো অর্গানিক সার দেওয়ার জন্য। আজকেও করব এবং এখানে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 1 সপ্তাহ আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই কর্নারে কিন্তু আমি কিছু সবজি পচা দিয়ে রেখেছিলাম, সেগুলো একেবারে গলে দেখলাম যে মিশে যাচ্ছে মাটির সাথে, এবং আজকে এইভাবে কিছুটা অ্যাপসাম সল্ট দিয়ে দিচ্ছি। এবং মাটির এখানে দেখা যায় যে যখন গাছটা বড় হতে থাকে এভাবে কিন্তু শিকড় বেরোতে থাকে উপর থেকে, তখন অবশ্যই সেই জায়গাগুলোকে ঢেকে দিতে হবে, এবং গাছটা মানেই হচ্ছে যে আবার পুষ্টির প্রয়োজন এবং কম্পোস্টের প্রয়োজন। এখানে মাটিগুলোকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শশা গাছের মাটিগুলোকে কিন্তু তেমনভাবে নাড়াচাড়া করা যায় না, কারণ উপর থেকে ছোট ছোট শিকড় বেরিয়ে একেবারে মাটিটাকে টাইট করে ফেলে। সেজন্যই হালকাভাবে একটু নেড়ে দিয়ে তারপরে এখানে আমি আবার নতুন করে একটু সার দেব এবং কিছু এক্সট্রা খাবার দেওয়ার চেষ্টা করব। ফুল ফল যেহেতু আসছে সেক্ষেত্রে আমি আমার কলার খোসার ভেজানো নরম হয়ে গেছে, সেগুলোকে ছোট ছোট করে কেটেছি। এই কর্নার দিয়ে কিছু কলার খোসাও দিয়ে দিব এবং এই পাশেও তাই, এখানেও দিয়ে দিয়েছি, এবং তারপরে ফ্রেশ কম্পোস্ট যেটা রয়েছে, যেগুলো 3 মাসের খাবার দেওয়া রয়েছে সে ধরনের কিছু কম্পোস্ট উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এর ফলে দেখা যাবে যে আমার যে ছোট ছোট ফুলগুলো রয়েছে, শশাগুলো এসেছে, এগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এবং আরও ডালপালা ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এবং সেই সাথে আমার ঘরে কিছুটা মিল্ক ছিল সেটাও দিব, এটা আমি আগেও দিয়েছি পানির সাথে মিশিয়ে। এই সাদা
সারটা এতটা উপকারী যে বলার মতো না। প্রত্যেকে যাদের গাছে তেমনভাবে শশা আসছে না, কিছুটা 1 গ্লাস মিল্ক নিয়ে সেখানে আরও 2 গ্লাস মানে 1 গ্লাস মিল্কের সাথে আপনারা আরও 3 গ্লাস পানি মিশিয়ে সেটাকে গাছের গোড়ায় পানি দেওয়ার পরে এভাবে দিয়ে দিবেন। এর ফলে আপনার গাছে যে শশাগুলো আসছে সেগুলো খুব দ্রুত বেড়ে উঠবে। এর ফলে এখানে একটা ল্যাকটো অ্যাসিড তৈরি হয় যা গাছকে দ্রুত বেড়ে উঠতে সহযোগিতা করে। শশা গাছের জন্য এর চেয়ে উপকারী আর কোনো সার আমি পাইনি। আমি খুবই গ্রেটফুল, আমার প্রত্যেকটা গাছে এই সারটা ব্যবহার করে আমি অনেক উপকৃত হয়েছি। তাই ভাবলাম যারা শশা গাছ নিয়ে নিরাশ হচ্ছেন তারা একটু ট্রাই করে দেখতে পারেন। আপনাদের গাছগুলোতেও কিন্তু এভাবেই শশায় ভরে যাবে। এখানে প্রত্যেকটা গাছে ছোট ছোট কন্টেনারই কিন্তু আমি লাগিয়েছিলাম, কিন্তু মাশাআল্লাহ অনেক আসছে। ছোট কন্টেনারে লাগালেও সেই ছোট কন্টেনারগুলোতে যদি আমরা পরিমাণ মতো খাবার দিয়ে যাই তবে কিন্তু গাছগুলোতে অনেক শশা আসে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্লিজ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইকস কমেন্টস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।